রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দা যখন মারা গেলেন আল্লাহ পরমার্দিগারে আলমের উপর সন্তুষ্ট হয় নিরবচ্ছিন্নভাবে নিরলসভাবে একনিষ্ঠতার সাথে ইবাদত করেছেন। 1 বছর নয়, 2 বছর নয়, 1000-500 বছর আল্লাহর ইবাদত করেছেন। দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়, ওই জায়গাতে তো কোনো মানুষই বসবাস করে না। দুনিয়ার কোনো মানুষকেও শোনানোর জন্য নয়। ফেসবুক তো ছিল না যে ফেসবুকের মধ্যে কেউ না জানলে দিয়ে দিবেন আমি এমন স্থানে আছি, এখানে ইবাদত করছি আল্লাহ তাআলার, এটা দেওয়ার তো কোনো সুযোগ নেই, কাউকে জানানোরও কোনো সুযোগ নেই। এমন ভাবে আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে ওনাকে ডাক দিয়ে বললেন, বান্দা তুমি আমার এমন ইবাদত করে আমার সামনে হাজির হয়েছো, যাও যাও আমি আল্লাহর দয়া গুণে জান্নাতের মেহমান হয়ে যাও। আল্লাহর বান্দার মনে আসে এত বছর ইবাদত করেছি, 1 বছর নয়, 2 বছর নয়, 1000-500 বছর আল্লাহর ইবাদত করলাম নিরলস ভাবে। লোক দেখানোর কোনো মনোভাব ছিল না, লোক শোনানোর কোনো মনোভাব আমার ছিল না। নিরবচ্ছিন্ন ভাবে আল্লাহ পাকের ইবাদত করেছি 500 বছর। 500 বছর ইবাদতের পর বুঝি আল্লাহর দয়া জান্নাতে যেতে হবে। আল্লাহর বান্দা বলেন, আল্লাহ বাল বিইবাদাতি, আপনার দয়া গুণে নয়, আপনার অনুগ্রহে নয়, আপনার দয়া গুণে নয়, আমার ইবাদতের বিনিময়ে আপনি আমাকে জান্নাত দেন। আল্লাহর বান্দা মনে মনে ভেবেছেন, পুরা 500 বছর আমি ইবাদত করেছি, 500 বছর ইবাদত করার পরে এবার ইবাদতের জোরে জান্নাতে যাওয়ার একটা ক্যাপাসিটি আমার তৈরি হয়ে গেছে। এই জন্য আল্লাহর বান্দা বলেন, আল্লাহ বাল বিইবাদাতি, আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ভাল্লা ভুল করিস না, ভুল করিস না, বাল বিফাদলি, আমার দয়া গুণে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহর বান্দা আবার বলে, বাল বিইবাদাতি, আল্লাহ আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দেন। আল্লাহ আবার বলেন, ভুল করিস না, বাল বিফাদলি, আমার দয়া গুণে তুমি জান্নাতি হয়ে যাও। আল্লাহর বান্দা আবার বলে, মালিক বাল বিইবাদাতি, আমার ইবাদতের বিনিময়ে আপনি জান্নাত দেন। আল্লাহ পরমার্দিগারে আলম বলেন, ঠিক আছে রে বান্দা, 3 বারই তো তুমি বলেছো তোমার ইবাদতে তুমি জান্নাতে যাবে, তবে আসো আমি আল্লাহর সাথে তোমার একটা বোঝাপড়া আছে, একটা হিসাব নিকাশ তোমার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের কিছু বান্দা বান্দি বিভিন্ন দলভুক্ত হয়ে যাবেন। এর মধ্যে একদল মানুষ এমন আছেন যে মানুষগুলো নেকির কাজে সদা সর্বদা অগ্রগামী থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় ওই মানুষগুলো মারা যাবে, কোনো হিসাব হবে না, কোনো নিকাশ হবে না, কিতাব হবে না, হিসাববিহীন এরা জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেন, বান্দা আমার, আমি তো তোমার কোনো হিসাব নিতে চাই নাই, আমি শুধু বলেছি আমার দয়া গুণে জান্নাতি হয়ে যাও, কিন্তু তুমি বলছো তোমার ইবাদতের বিনিময়ে জান্নাত দেব। এই জন্য আমি আল্লাহরও কিছু বোঝাপড়া তোমার সঙ্গে আছে। কি বোঝাপড়া করবেন আল্লাহ করেন। আল্লাহর বান্দা বলে, আল্লাহ আপনি আমার কাছ থেকে কি নিতে চান? আল্লাহ বলেন, বান্দা আমি তোমার কাছ থেকে বেশি কিছু নিতে চাই না, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, ওইটার বিনিময়ে তোমার থেকে আমি নিব না। আমি আল্লাহ তোমাকে ছোট সময়ে তোমাকে জ্ঞান দিয়েছি, ওই জ্ঞানের বিনিময়ে আমি তোমার কাছ থেকে কিছু নিব না। এরে বান্দা আমার, তুমি যখন ছোট ছিলে কিছুই করতে পারতে না, আমি আল্লাহ পাক তখন তোমাকে জ্ঞান দিয়েছিলাম। তোমার যখন পেটে খিদা লাগতো, তোমাকে কান্না করার মতো শক্তি, সামর্থ্য আর জ্ঞান আমি আল্লাহ দিয়েছিলাম, তখন তুমি কান্না করতে পেরেছ। আমি আল্লাহ তোমার মায়ের বুকে তোমার জন্য দুধ দিয়েছিলাম। এরে বান্দা আমার, আমি আল্লাহ সেই বিনিময় নিতে চাচ্ছি না। তুমি তো লক্ষ্য করে দেখেছো, যখন শীতকাল থাকতো ওই সময় তোমার মায়ের বুকের দুধ তোমার জন্য আমি আল্লাহ গরম করে দিতাম। যখন গরমের সময় থাকতো তোমার মায়ের বুকের দুধ আমি আল্লাহ তোমার জন্য ঠান্ডা করে দিতাম। আল্লাহ তাআলার নিয়ামতের উপর কুরবান হয়ে যাও, ফেদা হয়ে যাও, উৎসর্গ হয়ে যাও। শীতের দিন আপনি যত বেশি টিউবওয়েলে চাপ দিবেন নিচের থেকে গরম পানি উঠে, আর গরমের দিনে যত বেশি চাপ দিবেন ঠান্ডা পানি বের হয়ে। জোরে বলেন ঠিক কিনা? সবকিছু কার হাতে বলেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ
এত কিছু তোমাকে দিলাম, আমি আল্লাহ তোমার সেই নিয়ামতের বিনিময় নেব না। আমি আল্লাহ পাক তোমাকে আস্তে আস্তে বড় করলাম, আমি আল্লাহ সেই নিয়ামতের বিনিময় আমি তোমার কাছ থেকে নিব না। তোমাকে হায়াত নামক নিয়ামত দিলাম, ওইটার বিনিময়ে আমি তোমার কাছ থেকে নিব না। তোমাকে যৌবনকালের নিয়ামত দিলাম, ওই যৌবনকালের নিয়ামতের বিনিময়ে তোমার কাছ থেকে আমি নিব না। আমি আল্লাহ শুধু শুধু 500 বছর যে তুমি ইবাদত করেছ, নিরলস ভাবে ইবাদত করেছ, নিরবচ্ছিন্ন ভাবে ইবাদত করেছ, খাবারের কোনো টেনশন নাই, পানির কোনো টেনশন নাই, পানীয়র কোনো টেনশন নাই, তোমার জন্য আমি সব কিছুর ব্যবস্থা করে দিয়েছি রে বান্দা। আমি আল্লাহ তাআলা ওই 500 বছরের সবগুলো বছরের বিনিময়ে তোমার কাছ থেকে নিব না। আমি আল্লাহ তাআলা প্রতিদিন তোমার জন্য একটা করে ডালিম বরাদ্দ করেছি। আমি আল্লাহ তোমার জন্য মিষ্টি পানির জন্য প্রবাহিত করেছি। প্রতিদিন তুমি একটা গ্লাস করে মিষ্টি পানি পান করেছো রে বান্দা আমার। আমি আল্লাহ তাআলা 499 বছরের 364 দিনের হিসাব তোমার কাছ থেকে নিব না। শুধু একটা দিনের একটা ডালিম আর এক গ্লাস মিষ্টি পানির বিনিময় আমি আল্লাহ তোমার কাছ থেকে নিতে চাই। সুবহানাল্লাহ। কয় দিনের কয়টা ডালিম আর কয় গ্লাস মিষ্টি পানি? এক গ্লাস মিষ্টি পানির বিনিময়ে বস তুমি দিয়ে যাও, এরপরে তোমার ইবাদতের জোরেই তুমি জান্নাতে প্রবেশ করবো। আল্লাহর বান্দা বলে, আল্লাহ তবে বলেন না একটা ডালিম আর এক গ্লাস মিষ্টি পানির কি পরিমাণ মূল্য আমাকে পরিশোধ করতে হবে? কিয়ামতের কঠিন ময়দান টাকার মাধ্যমে কোনো বিনিময়ে নেওয়া হয় না, কোনো বিনিময় দেওয়া হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মানিল মুফলিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা আমার, জানো কি কোন মানুষটা সবচেয়ে গরিব, সবচেয়ে বড় মিসকিন, সবচেয়ে বড় ফকির, সবচেয়ে বড় দরিদ্র মানুষটাকে জানো নি? নবীজির সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটার কাছে কোনো ধরনের অর্থবিত্ত নাই, মাল্লা দিরহাম লাহু ওয়ালা দিনার, যার টাকাও নেই, পয়সায় নাই, ওই ব্যক্তি তো হচ্ছে সবচেয়ে দরিদ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, তোমরা জবাব দিতে পারো না, উত্তর তোমাদের শুদ্ধ হয় নাই। যেই ব্যক্তির কাছে টাকাও নাই, পয়সাও নাই, ওই ব্যক্তি আসল দরিদ্র নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসল প্রকৃত পক্ষে দরিদ্র মানুষকে জানো নি? যে ব্যক্তি অনেক বেশি আমল নিয়ে আল্লাহর সামনে হাজির হলো, কিন্তু আল্লাহর সামনে যে গেছে অনেক আমল নিয়ে হাজির হয়েছে, কিন্তু পৃথিবীর মধ্যে ঘটনাগুলো ঘটায় গেছে। এই পৃথিবীর মধ্যে কোনো মানুষকে সে তাপ্পড় দিয়েছে, কোনো মানুষকে লাত্তি মেরেছে, কোনো মানুষের কপালের মধ্যে বন্দুক ঠুকে দিয়েছে, কোনো মানুষকে কষ্ট দিয়েছে, কোনো মানুষকে জবান দ্বারা এত কষ্ট দিয়েছে, কোনো মানুষকে জবানের মাধ্যমে তার অন্তর, তার কলিজা কত বিক্ষত করে ফেলেছে। আল্লাহর বান্দা কত গুনাহ করে এসেছে। ওই বান্দা যখন সামনে যাবে, ওই নির্যাতিত নিপীড়িত মানুষগুলোর সামনে আসবেন আর বলবেন, আল্লাহ এই যে মানুষটা এত কষ্ট দিল, আজকে কি প্রতিশোধ দিব না? আল্লাহ বলেন, যাও যাও, প্রতিশোধ নেওয়ার জন্য পারমিশন দেওয়া হলো, ইচ্ছা মতো তোমরা প্রতিশোধ নিতে পারো। আল্লাহর বান্দাগণ বলবেন, আল্লাহ ওর কাছ থেকে প্রতিশোধ নিতে চাই। আল্লাহ বলবেন, প্রতিশোধ কি হবে, ধরুন কেমন হবে জানুনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটাকে বলা হবে যাকে তুমি গালি দিয়েছো, যাকে তুমি তাপ্পড় দিয়েছো, লাত্তি দিয়েছো, কষ্ট দিয়েছো, নির্যাতন করেছো, ওই লোকটাকে তুমি আমল দিতে থাকো, এই পরিমাণ আমল। আল্লাহর বান্দা আমল দিতে থাকবে, আল্লাহু আকবার, আমল দিতে দিতে এখন আর তার কোনো আমলই নাই, আমল শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু এরপরেও ওই নির্যাতিত মানুষের সংখ্যা কমবে না, আরো মানুষ আসতে থাকবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমল তো নাই দেওয়ার মতো, তবে একটা কাজ করো, তোমাদের গুনাহগুলোর বোঝা তার মাথার উপর তোমরা উঠায়া দাও, তোমাদের গুনাহ সে বহন করবে। আল্লাহর নবী বলেন, এসো ছিল
পরাঘাতে এসেছিল, গুনাহকে এসেছিল নেকির বুঝানি, কিন্তু অন্যদেরকে দিতে দিতে নেকির বুঝাটা শূন্য হয়ে গেল। এবার অন্য মানুষের গুনাহ বহন করতে করতে গুনাহের বুঝাটা এবার তার ভরে গেল। আল্লাহ রাসূল বলেন ওই লোকের চাইতে দরিদ্র মানুষ তো দুনিয়ার জমিনে আর কেউ নাই। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে বিনিময়ে দিতে পারবা তো? আল্লাহর বান্দা বলে আল্লাহ বিনিময়ে কত আগে জানতে চাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল ডালিমকে বলেন রে ডালিম তোমার বিনিময়ে কত? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বলার সক্ষমতা দিবেন তার বলার ক্ষমতা আছে। হাত্তা ইদা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ পরবর্তীকারে আলম বলেন কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলা বলেন ওগো নবীজি উম্মতদেরকে জানিয়ে দিও ওই দিন মানুষের চোখ সাক্ষী দিবে, ওই দিন মানুষের কান সাক্ষী দিবে, ওই দিন মানুষের শরীরের চামড়াও পর্যন্ত আল্লাহর সামনে সাক্ষী দিবে। যেই চামড়াকে সতেজ করার জন্য এত দামি দামি তেল আপনি আপনার শরীরে লাগিয়েছেন, লোশন পর্যন্ত ফেস ওয়াশ পর্যন্ত শরীরে মেখেছেন সতেজ রাখার জন্য, ওই চামড়া আপনার বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষগুলো চামড়াকে সম্বোধন করে বলবে লিমা শাহিদতুম আলাইনা, এর চামড়া এর থাক তোমরা আমাদের বিরুদ্ধে কেন গেলাম? আমরা না তোমাদেরকে সতেজ রাখার জন্য কত চেষ্টা করলাম, তোমাদের পিছনে কত ব্যয় করলাম, কিন্তু তোমরা তো আজকে আমার বিরুদ্ধেই চলে গেলাম। আমরা জবাব দিবে কেন সাক্ষী দিলাম তা জিজ্ঞাসা করো না, সাক্ষী দিতে পারলাম কেমনে, জবানের শক্তি কে দিল তা জিজ্ঞাসা করো। তোমাদেরকে যে আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছেন সেই আল্লাহ আমাকেও কথা বলার যোগ্যতা দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ডালিম বলবে ঠিক আছে বিনিময় দিবে তো, হ্যাঁ আমার ডালিমের একদিনের এক ডালিমের বিনিময় হইল 300 বছরের ইবাদত। ওরা আসতে কইছেন যে পরিশোধ করতে পারবেন মনে হয় কত বছরের? 300 বছরের। আল্লাহ জিজ্ঞাসা করলেন পানি তোমার বিনিময় কত? পানি বলে আমারও 300। কত হইছে? এর ইবাদত কত? লাগে কত? আর 100 লাগে। এটা কি আর ভর্তুকি দিতে পারবে মনে করেন? আল্লাহ বলেন এবার যাও দেখি জান্নাতে তোমার ইবাদতের বিনিময়। আল্লাহর বান্দা বলে আল্লাহ এইবার বুঝে নিতে পেরেছি সত্যি আপনার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন মানুষ তার আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারে না।